আসছিস? কি হয়েছে চাচি? চাচা সকালে বাড়িতে গিয়া কইলো তুমি নাকি ডাকছো। আর বলিস না, মাহফুজ কাল রাতে ফোন করে কইলো বউ বাচ্চা ছন্দা জামাই সবাই মিলে আইতেছে। তাই নাকি? এই জন্যই চাচারে দেখলাম ব্যস্ত হয়ে হাটে গেল। আর তুমিও তো দেখতেছি কি সব আয়োজন করতেছো। কি কস? এতদিন পরে বউ পোলা জামাই আইতেছে, ব্যস্ত হবো না? তাদের পিঠা পায়েস খাওয়াইতে হইব না? তুই এই চাইগুলো একটু ভাঙ্গায় আনতে পারবি? নতুন দুলাভাইও আইবো? তাইলে তো খুবই আনন্দ হইব চাচি। আমি এখনই যাইতাছি। আর শোনো চাচি, বাড়ি থেকে কি করা লাগবো সব আমি করে দিব, তুমি কোনো চিন্তা করো না। দাও এগুলো আমার দাও। একটু তাড়াতাড়ি আইস। হ্যাঁ, তো চাচারে কইলাম সকাল সকাল একটু হাঁটে যাইতে। কখন যে সব আনবো, কখন যে সব করবো। তুমি এত ব্যস্ত হয়ে না চাচি, আমি আছি তো। ভাইজানরা আসার আগেই সব হইয়া যাইব। বাচ্চু, ওই বাচ্চু, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। বাচ্চু তো গেছে ওর বাপের লগে হাঁটে। আসসালামু আলাইকুম মাস্টার চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রইস, তা এত সকালে হাটে গেছিলেন, আবার এত বাজার, বাড়িতে কি মেহমান আইতাছে নাকি? আরে ভাইজানরা সবাই বাড়ি আইতাছে। কি কও বাচ্চু ভাই, মাহফুজ রাইতাছে? মাহফুজ, ছন্দা, ছন্দার জামাই সবাই আসতেছে। দেখো না, সেই জন্য তোমার চাচি আমার একটা এত বড় বাজারে ফটো ধরাই দিচ্ছে। তা তো করবই, ঢাকা থেকে আপনার ছেলেমেয়েরা আসতেছে, সাথে আবার নাতি নাতনিরাও আছে। আরে চাচা, আপনার তো এখন আনন্দের দিন। তা তুমি কইতে পারো, তা তো আর আমাদের কাছে থাকে না। প্রত্যেক দিন যে তাদেরকে ভালো মন্দ খাওয়াবো সেটা তো আর হয়ে ওঠে না। সেই জন্য তো তোমার চাচি রাত্রের থেকেই অস্থির। কি দিয়ে কি করবে, কি রান্না করবে, কি কি আছে নাই, এগুলো সব লিস্ট বানাইছে সারা রাত বইসা। মামা, হ্যাঁ, এই পুকুর থেকে মাছ ধরতে হইব তো, তাড়াতাড়ি বাড়ি চলে। চল চল চল। ও চাচা, এত টেনশন নিয়েন না তো। শুনেন, আমি আমার খামারের যে লোকজনগুলো আছে হ্যাঁ করে আপনার পুকুরে পাঠাইতাছি, ওরা আপনার পুকুর থেকে মাছ তুলে দিব। আর এই মাহফুজ গল্লি গা আমার খামারের পুকুরের মাছ পাঠাই দেই। না রে বাবা, তোমার খামারের মাছ পাঠায় না। তোমার চাচির ইচ্ছা তার পুকুরের মাছ তার ছেলে মেয়ে এসে খাওয়াবে। সেই জন্য দেখো না, এ পুকুরে জালি ফেলতে দেয় নাই। আচ্ছা চাচা, আপনি চিন্তা করেন না, এখন বাইতে যান, আমি লোকজন পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে বাচ্চু, তুই বাজার নিয়ে বাড়িতে যা, আমি ওই 3 রাস্তার মোড়ে একটু ওদের জন্য ওয়েট করি। আচ্ছা ঠিক আছে। আসি বাবা। ছেলেমেয়েরা মাত্র 2 দিনের জন্য বাড়িতে আসে, আর বাবা মা অস্থির হয়ে যায়। হ্যাঁ, এরই বুঝি কয় বাবা মার ভালোবাসা। এখনো আসেনি মা, ওই তো দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটা তো ভাঙা। আচ্ছা একটা কাজ করি, বাকিটা পথ আমরা হেঁটে চলে যাই। হ্যাঁ, অল্প একটু রাস্তা তো, চলো হেঁটে যাওয়া যাবে। করছো ব্যথা পাবো তো? আমি একা একাই যাই। আরে ও দাদু বাড়ি আসার জন্য খুব অস্থির হয়েছিল, ওকে আর কেউ আটকাতে পারবে না।
আচ্ছা একটা কাজ করো, তোমরা সবাই এগিয়ে যাও, আমি দেখি ব্যাগ ট্যাগ নেবার ব্যবস্থা করছি। ভাইয়া আমি কি আপনাকে হেল্প করবো? কোনো দরকার নেই, নতুন জামাই, তুমি সুন্দর মতো যাও তো, আর তুমি ওদেরকে নিয়ে যাও। নতুন জামাই বিয়ের সময় তো ঠিকঠাক মতো বাসা দেখতে পারোনি, এখন একটু ভালো করে দেখো। অবশ্য ছন্দাকে দেখতে দেখতে অন্য কিছুর তার সময়ই পাওনি। ভাবি আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। হাসান কেমন আছো? জি বাবা, আপনি ভালো আছেন? কতদিন পর। আচ্ছা তোরা এই দিক দিয়ে কেন আসলি? ওপাশ দিয়ে তো একটা বড় রাস্তা ছিল, একেবারে বাড়ির উঠান পর্যন্ত গাড়ি চলে আসে। তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মানে আমরা আসবো বলে কি তুমি এই পথে দাঁড়িয়েছিলে, আমাদের জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। বাবা সব সময় এটা করে। বাবা যদি একবার শুনে যে ভাই আর আমি বাড়িতে আসছি, এটা শোনা মাত্রই সে রাস্তায় এসে অপেক্ষা করে যে আমরা কখন আসবো। এই অপেক্ষার মধ্যে একটা আনন্দ আছে রে মা। এই তোর মনে আছে আমি যখন ইউনিভার্সিটির জন্য চলে যেতাম শহরে, বাবা আমাকে ট্রেন স্টেশন পর্যন্ত দিয়ে আসতো। ওই যে বাবাকে আমি ওখানে রেখে আসতাম, আমি যখন আবার ফিরে আসতাম তখন দেখতাম ঠিক ট্রেনের ওখানে আমার জন্য অপেক্ষা করছে, যাতে করে আমাকে বাসায় নিয়ে যেতে পারে। মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ইউ আর সো লাকি দেন। ট্রু। এখন এখন চল, তোর মা অপেক্ষা করছে। সবাই চলো। আচ্ছা আমি ব্যাগটা দিই। না না, ব্যাগ এত দেরিতে বাজার করলে কোনো কিছু ঠিকভাবে করা যায় নাকি? দেরি করলাম কই মামি, আমি তো দৌড়াই আয়া পড়লাম। খুব ভালো করছো, যাও এখন মাছ ধরার ব্যবস্থা করো। চাচি অন্য সব কিন্তু হয়ে গেছে, যা। তুমি চিন্তা করো না, ভাইটানতে নিশ্চয়ই আরো দেরি হবো আইতে। কে রে তুই? এখন ঝামেলার মধ্যে ঝামেলা করিস না, বিরক্ত করিস না তো, ছাড়। বলো তো আমি কে? দাদিমণি। ওই নাই গো দাদু ভাই। ভাই, হ্যাঁ তোমার বাবা মারা কই? ওই তো আসছে। মা কেমন আছিস মা? ভালো, তুমি? ভালো। কেমন আছেন মা? ভালো আছি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। সালাম লাগতো না। কাল রাত থেকে তোমারে কইতেছি একটু সকাল সকাল হাঁটতে যাও, ওদের দেরি হবে না আসতে। এখন হইলো তো, তোমার আক্কেল কোনোদিন হবে না। আরে এত অস্থির হও কেন? ওরা কি এই বাড়ির মেহমান নাকি? ওরা তো এই বাড়িরই মানুষ। মানে বাবা তো ঠিক কথাই বলতেছে, এটা কি মানে এরকম যদি অস্থির হও তাহলে কিন্তু আসা যাবে না এভাবে। 2টা দিনের ছুটি তো, তাই আমরা অনেক ভোরে রওনা দিয়েছি। এই মুখগুলারে দেখার জন্য কাল রাত থেকে অস্থির হয়ে আছি। এক ফোঁটা ঘুমাই নাই। দাদু ভাই, এবার কিন্তু আমি পুকুরে গোসল করব। এই কোনো পাকনামি হবে না, পুকুরে গোসল করা করি কি? তুমি পুকুরে গোসল করতে যাবে, ঠান্ডা লাগবে, খবরদার। এই রাখো তো, মাত্র 2টা দিনের জন্য ওকে তুমি কোনো নিয়মে বেঁধো না। এই বাচ্চারা বলো গাছ থেকে ডাব পেরে আনতে, ওদের ডাবের পানি খেলে ভালো লাগবে। হ্যাঁ আমি দেখতেছি। আরে বাবা, বাচ্চু, আরে বাবা কথা বাচ্চু কই গেলি? শুরু করলাম মা, শুধু শুধু অস্থির হচ্ছ না, আমি দেখছি। বাবা বাবা, হাত মুখ ধুও তোরা। যাও বৌমা, তোমরা হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ ছন্দা একটু দেখিস এদিকটা, আমি রান্নাটা সামলাই। চলো যাও বৌমা, যাও। না ভাই, হ্যাঁ গ্লাসে ঢেলে দেই? না না, গ্লাস লাগবে না, সরাসরি ডাবের পানি খাওয়ার মজাই আলাদা। তাহলে খাইতে পারবেন? আরে লাম। বাবা দেখেছো? ফুফা ডাব খেতে পারে না। ভাই ভাই বলে না। দুলা ভাই, গ্লাসে ঢেলে দেই? আরে না না, পারবো। আরে না, গ্লাসে খাও।
যেটা পারো না সেটা কেন করতে যাও? দেখলি তো শার্টটা নষ্ট করে ফেললো। ধরো একটা কাজ করি, আমি একটু গ্রাম থেকে ঘুরে আসি এদিকটা। এটা কেমন কথা? কে বলে এলে? বাবা মার সঙ্গে একটু সময় কাটাও। বোমা যাক না, বন্ধুদের সাথে একটু দেখা করে আসুক, একদিন পরে আসছে। এই হ্যাঁ, ওই যে রইস কিন্তু জানে তুই এসছিস। আরে কি বলো, জানে নাকি? তাহলে তো অপেক্ষা করছে। ঠিক আছে বাবা, আমি একটু যাই, দেখা করে আসি। মা, আমি একটু বাইরে থেকে আসি। দেরি করিস না বাবা, আমার রান্না কিন্তু শেষ। হ্যাঁ, অস্থির হয়ে না, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি এসো। অস্থির হয়ে চলে আসবো। হ্যাঁ, আসতেছি মা। আম্মা, এত তাড়াহুড়ার কিছু নেই, আস্তে ধীরে করেন। আর আমার যদি কিছু করতে হয় আমাকে বলেন। না না, তোমার লাগবো না, তুমি এখানে আসলা কেন? সব হয়ে গেছে মা, যাও বিশ্রাম নাও। সকাল থেকে চাচি আপনাদের জন্য রান্না বান্না করতেছে। অস্থির। বুঝছস বন্ধু, চাচা যখন সকাল সকাল হাটে গেছে তখন আমি দেখে বুঝছি বাড়িতে কোনো মেহমান গেছে। কিন্তু সত্যি বলতে আসবার একদমই প্ল্যান ছিল না। মানে হুট করে 2টা দিনের ছুটি পেলাম, ওদিকে বাচ্চাটা ভীষণ জিদ করছিল। আর এই ছন্দাকে বললাম, দেখলাম সঙ্গে সঙ্গে রাজি। সেই জন্য কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে চলে আসলাম। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করছস। আরে এরকম কাজ মাঝে মধ্যে করলে আমাকে খুব ভালো লাগে রে। তুই নাকি এই যে মাছের ব্যবসা আরো অনেক বেশি বড় করেছিস, সত্যি নাকি? হ্যাঁ দোস্ত, তগর দোয়ায় খামারটা বেশ বড়ই হয়েছে। এই যে পুকুরটা দেখতেছস, আরো 2টা পুকুর নিছি। আরে প্রতি সপ্তাহে এই যে আমার এই খামারের মাছগুলা তখন ঢাকা শহরের বিভিন্ন আড়তে যায়। তার মানে যেটা শুনেছি আমি ভুল শুনিনি, এই মাছের ব্যবসা মানে এই খামারের ব্যবসাটা তুই জমজমাট করে ফেলেছিস। তার মানে তুই এখানেই পার্মানেন্টলি থাকবি, এখান থেকে কোথাও যাবি না, তাই তো? সবাই যদি গ্রামের থেকে শহরে চলে যায়, তাহলে এই যে শহর থেকে তগর মতন যারা এই গ্রামে আসে তাদের সঙ্গ দিব করে রাখো। আচ্ছা, আমি না অন্য কিছু ভাবতাছি। এই যে তুই যে 2 দিনের লিগে আইলি, আমি ভাবতাছিলাম তোরে নিয়ে আমি আমার খামারগুলো দেখামু। তাহলে এটা কেমন হইব ক? সময়টা তো পাই না, শহরের জীবন খুবই কঠিন, দম ফেলবার সময় হয় না। তা তুই ঠিকই কইছস। তুই একমাত্র মানুষ যে কিনা মাঝে মধ্যে সময় পেলে গ্রামে আসে। আর অন্যরা তো বছরের পর বছর পার হয়ে যায়, গ্রামে পাও রাখে না। আরে নিজের উৎসরে ভুলে গেলে চলে? এটা মনে হয় কেউ চাইলেও পারে না। নিজের উৎসকে কি চাইলে ভুলে যাওয়া যায়? সত্যি বলতে আমি যে মানুষটা, এই মানুষটা পুরো অস্তিত্ব এই গ্রাম জুড়ে, এই গ্রাম থেকে। তারপরে আমার বাবা মা, সবকিছু যখন এখানে, চাইলেও তো এটা ভোলা সম্ভব। আচ্ছা দোস্ত, তোর কি মনে আছে ওই যে কাশেম দাদু বাড়ির পেয়ারা পাড়ার ঘটনাটা? ওটাকে চাইলেও বলা সম্ভব, যখনই মনে পড়ে সঙ্গে সঙ্গে হাসা শুরু, আমার হাসি থামতেই চায় না। ওই দিকটা দেখবো, চল তুই দিকে যাই। যাবি? হ্যাঁ চল আগা।
সেলফি নিচ্ছি, সবাই একটু ক্যামেরার দিকে তাকান। মা, আমি পিঠা বানাবো, আমাকে একটু পিঠা বানাতে দাও না প্লিজ। পিঠা বানাতে পারো? নষ্ট করবে, কোনো দরকার নেই। না, আমি পারবো, একটু পিঠা বানাতে দাও প্লিজ। ভাবি, ওকে দাও না একটা পিঠে বানাতে। শুধু শুধু নষ্ট করবে। ছোটবেলায় ছন্দাও পিঠা বানাইতো, দাও বৌমা বানা। তাই দেখেছো, ছোটবেলায় ফুপিও পিঠা বানাতো। নাইমা শোনা, তুমি আমার কাছে এসে বসো, আমি তোমারে পিঠা বানানো শিখাই দিব। আমি পিঠা বানাতে পেরেছি। খুব সুন্দর হয়েছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমিও তো একটা বানাতে পারি নাকি? আসেন দুলা ভাই, আপনিও বানান। একদম না মা, দেখছো ওরাই না সব বানাক, চলো আমরা চলে যাই। এই আচ্ছা, আমি একটা পিঠা ট্রাই তো করতে পারি নাকি? জি না, এখন না, আগে সব বানানো শেষ হবে তারপর। এই তুমি এখানে না, মানে রান্নাঘরে কি করছো? যাও এখান থেকে, যাও। আরে না, থাক না, চুলার পাড়ে বসে পিঠা খাওয়ার একটা আলাদা মজা আছে। এই আমাকে একটা প্লেট দাও, আমাকে একটা পিঠা দেই। না না ভাবি, প্লেট টেট লাগবে না, আমি খালি হাতে খেতে পারবো, সমস্যা নেই। না না বৌমা, প্লেট এনে দাও, মানুষ দেখলে কি করবো, জামাই বলে কথা। আরে প্লেট টেট কিছু লাগবে না ভাবি, আমি খালি হাতে খেতে পারবো। আরে খালি হাতে পিঠা খাওয়ার মজা আলাদা। দুলা ভাই দেখেন, আবার গরম পিঠা নিয়ে হাত পোড়ায়েন না। আরে না না, অভ্যাস আছে। ফুদেন ফুদেন তুলে ভাই, আপনি ফুদেন। পিঠা কিন্তু অনেক মজা হয়েছে। আচ্ছা, একটু গুড় দেন তো। এই নেন দুলা ভাই, আহ, এই গুড় দিয়ে মাখায় মাখায় খালি খা, মজা। সেই রকম আমাদের ঢাকা শহরে পাওয়া যায়, কিন্তু এরকম মজা হয় না। আর আমি আবার মেইল করে দিচ্ছি আপনাদেরকে। জি, এখনই করছি। থ্যাংক ইউ। কি ভাবছো? বললাম যে কি ভাবছো? আরে না, তেমন কিছু না। নাইমাকে দেখছি, ওর আনন্দ দেখছি। তোর মেয়ের আনন্দ দেখে আমার বুকটা ভরে যাচ্ছে। সত্যি তাই। দেখো, আমার মেয়েটা কি ভীষণ খুশি, কি আনন্দ করছে। শহরে জীবন খুব আরামের কিছু না বাবা। সারাটাক্ষণ একা একলা থাকে, খেলার ঠিক সে অর্থে কোনো সঙ্গী সাথীও নেই। এই যে ও খেলবে, কোথাও যে ওকে পাঠাবো একা একা, সেটাও তো পারি না। ভয় লাগে কখন কি হয়ে যায়। আচ্ছা, তোরা যে মাত্র একদিন 2 দিনের জন্য আসিস, একটু বেশি সময় নিয়ে আসতে পারিস না? তোমার কি ধারণা যে আমি চাই না? আমি তো সবসময় চাই, আমি চাই যে প্রতি সপ্তাহে আসি বাবা। কিন্তু যে কাজটা আমি করছি, এত প্রেশার, কখন কোথায় কি হয় কোনো ঠিক নেই। আর তুমি তো বলেছো, যখন যে কাজটি করবি মন দিয়ে করবি, একদম সততার সাথে করবি। এই যে এলাম এবার খুব কষ্ট করে, তো বিশ্বাস করো বাবা, ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে। বুঝি, আমাদেরও তো অনেক যেতে ইচ্ছে হয়, আমরাও পারি না। এই ঘর সংসার রেখে কিভাবে যাব? এই যে তুমি একটু আগে বললে না যে ঘর সংসার ফেলে কিভাবে কি, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি বাবা, বহুবার বলেছি, কিন্তু তুমি আমার কথাটা শুনতে চাও না। কিন্তু এবার একটু সিরিয়াসলি ভেবে দেখো, তোমরা বাবা এখানে একা, দেখাশোনার ঠিক সে অর্থে কেউ নেই। তুমি তো রিটায়ার করেছো, এখন তো স্কুলেও যেতে হচ্ছে না, তোমার হাতে সময় আছে বাবা। তো এই সময়টুকু শুধু এখানে তুমি আর মা এভাবে না থেকে প্লিজ আমার সঙ্গে চলো, আমাদের সঙ্গে থাকো।
আমাদের ভালো লাগবে বাবা, প্লিজ এবার চলো। কি বলিস না বলিস, এই ঘর সংসার সবকিছু ফেলে কিভাবে যাব? আমি সব দেখবো, আমি সবকিছুর ব্যবস্থা করব। যদি সেটাও তোমার ঠিক না মনে হয়, তুমি তাহলে প্রতি মাসে একবার আসবে, প্রতি মাসে না 15 দিনে একবার আসবে, সবকিছুর আমি ব্যবস্থা করে দেবো। আর ধরো আশপাশে এই যে আমাদের জমি জমা থেকে যা যা কিছু আছে সবকিছুর ব্যবস্থা করবো, একটা বর্গার ব্যবস্থা করবো, সবকিছু ঠিকঠাক থাকবে। সেটা সম্ভব নাকি? কি বলিস? কেন সম্ভব না বাবা, চাইলেই সম্ভব। তুমি আর একটু ভালো করে ভাবো। বয়স হচ্ছে না, তোমার বয়স হচ্ছে, মার বয়স হচ্ছে। আমি তো এটা জানি বাবা, তোমার ডায়াবেটিক্সটাও বেড়েছে। ওদিকে মার দিকে তাকিয়ে দেখো, দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। আমার সারাক্ষণ ভয় করে বাবা। আরে না রে বাবা, তুই আমাদেরকে নিয়ে এত চিন্তা করিস না তো, আমাদের কিছুই হবে না। তুই যে যাওয়ার কথা বলিস, আমি তো ঢাকা শহরে অনেক বড় বড় চাকরির সুযোগ পেয়েছিলাম, আমি তো যাইনি। আমি গ্রামের স্কুলে মাস্টারি করছি। কেন? শুধুমাত্র বাপ দাদার গড়ে দেয়া সংসারে থাকবো বলে আমি কোথাও যাইনি। এই জন্য তো তোমাকে আমি কিছু বলতেও পারি না। কিন্তু বাবা তুমি জানো, আমার রীতিমতো তোমাকে নিয়ে গর্ব হয়। মানুষটা আসলে অন্যরকম বাবা, যে মানুষটা শুধুমাত্র তার নিজের কথা, নিজের পরিবারের কথা ভাবে সেটা না, সে তার আশপাশের মানুষের কথা ভাবে। এই বাপ দাদার গড়ে দেয়া সংসার ফেলে কোথায় যাবো বল? সে জানি, আমি বুঝি, ভালো করে বুঝি। যত সময় যাচ্ছে এখন ভয় কাজ করে, মনে হয় যদি কিছু হয়ে যায় তখন। আরে দূর, আমাদেরকে নিয়ে এত ভাবিস না তো, আমাদের কিছুই হবে না। এই যে তোরা মাঝে মধ্যে 2-1 দিনের জন্যও যে আসিস, সেটার যে একটা আনন্দ, ওই আনন্দের রেশ নিয়ে তোরা আবার যখন আসিস সেই পর্যন্ত আমাদের কেটে যায়। আমাদের যে কি। বাবা দেখো, আমি পিঠা বানিয়েছি, কেমন হয়েছে? বাপরে, দেখো দেখো দেখো। ওরে দাদা ভাই, দারুণ পিঠা হয়েছে। দেখি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। দাদু জানো, এটা আমি স্কুলে নিয়ে যাব, তারপর সব বন্ধুদেরকে দেখাবো, এরপরে ওরা সবাই অবাক হয়ে যাবে। সবাই কিন্তু খেতে চাইবে। আচ্ছা, এটা এখন খাওয়া যাবে না? এটা তো এখনো রান্না করা হয়নি। এটার ভিতরে কি দিয়েছো? এটার ভিতরে নারকেল আর চিনি। সত্যি? খাই? এখন খাওয়া যাবে না। এই যে মজাগুলো পাই আমরা, তুই বুঝতে পারিস কিরকম আনন্দ হয়। আচ্ছা, তোমাদের বাসায় ডাইনিং টেবিল কেন নেই? সবাই মাটিতে বসে কেন খায়? দাদু ভাই, আমরা তো তোমাদের মতো শহরে থাকি না, আমাদের সেই জন্য ডাইনিং টেবিল লাগেই না। বাবা, তুমি দাদু ভাইদের একটা ডাইনিং টেবিল কেন কিনে দাও না? দিব দিব, এত কথা বলে। দাদু ভাই, আমাদের ডাইনিং টেবিল রাখবো না, তোমাদের খাইতে খুব কষ্ট হইতেছে, তাই না? মা, আপনিও না কি যে বলেন। এই, তুমি দাদু বোনকে ডিস্টার্ব করছো কেন? তুমি না দুপুরে এখানে সুন্দর করে বসে খেলে। দাঁড়াও নাই মা, আমি তোমার জন্য একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করতেছি। মানে কি, আবার কোথা থেকে কি ডাইনিং টেবিল? ভাত নেই? এটা কি দা গরু না মুরগি? কি মা, তুমি নিবে না? আমি খাবো পরে, তোমরা খাও। এই দেখো কি এনেছি। কি? ওয়াও, ছোট এটার ছোট মধ্যে ডাইনিং রেখে টেবিল। তুমি এখন খাবে। কি মজা। ঠিক আছে তো? খাওয়াইতে পারছোস?
আইতাছি দাও তুমি ওই পাশে হ্যাঁ হ্যাঁ তারা দাও হ্যাঁ তুমি ওই পাশে কত করে কইছি সকালবেলা ঘরে থাকতে ধরলেই তো হইতো, তুই কোনো কাজের না। টেনশন করো না দাদু, আমরা চিকেনটা ধরেই ফেলবো। ধর রুনা, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। ও মা, তুমি কই শুনলা? চাচি কইছে তাই না? এখনো ঠিক হয় নাই, তাই কথাবার্তা চলতেছে। সে তো দুবাই থাকে, বাড়িতে আসলে তারপর। সে তুমি থাকলে বাবা মার খুব উপকার হয়। তোমার বিয়েটা হয়ে গেলে বাবা মা একদম একা হয়ে যাবে। তা ঠিক কইছেন ভাবি, আপনারা অত দূরে থাকেন, সব সময় তো আর খবর নিতে পারেন না। তাছাড়া উপায় কি বলো? মা বাবা তো শহরে গিয়ে থাকতে পারবে না, আর কখনো থাকেও নি। আর আমাদের পক্ষেও তো আসলে এখানে এসে থাকাটা সম্ভব না। তা ঠিক, তয় চাটাচাটি যে কয়দিন আছে তারাই সংসার বাড়ি ঘর আগলাই রাখছে, এরপর আপনারা আগলাইবেন, এটাই তো নিয়ম। আরে হাসান, তোমার এই অবস্থা কেন? ভাবি অন্যরকম লাগছে না? আমার কিন্তু খুবই ভালো লাগছে। হাসান, এসব কি পড়েছো তুমি? আরে আমরা গ্রামে এসেছি না, তো গ্রামে এসে যদি গ্রামের পোশাক না পরি, কোটটাই পরি, তাহলে কি হবে? ঠিক কইছেন দুলা ভাই। আমার কিন্তু খুবই মজা লাগছে। জি, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে এখানেই থেকে যাই। তাইলে তো ঘর জামাই থাকতে হবে। আই হ্যাভ নো প্রবলেম। ও তাই না? ঠিক আছে, থাকো, তাহলে আমি চলে যাবো। তুমি এখানে একা একা ঘর চাপাই থাকবা। আক্কাও নো নো থ্যাংক ইউ। গ্রাম কেমন ঘুরলে? আসলে গ্রাম তো এখনো ঘোরা হলো না, এসে তো বাসায় আছি। তুমি নিয়ে একটু বের হয়ে ওকে। হ্যাঁ, আমি আপনারে গ্রাম ঘোরাবো দুলা ভাই। শান্তি। মাথাটা এমন গরম, কতদিন ধরে তেল দিস না? অনেক দিন। চুলও তো বলিস বড় হবে না, কেউ তো নাই যে আমাকে শাসন করে বলবে এ মাহফুজ চুল কত বড় হয়েছে, চুল কাটায় যা। বৌমা তোর কিছু কয় না? ধরা হচ্ছে না? বৌমা বলে, কিন্তু আমি বৌমার কথা শুনি না। এটা কেমন কথা? বউয়ের কথা শুনবি। আচ্ছা ঠিক আছে, শুনবো। খুশি? আচ্ছা বাবা, তুই নাকি দাদু ভাইরে মাইর দেস, বকা দেস? যেটা বলছে না। আচ্ছা মা, তুমি আমারে বলো, যদি বাচ্চারা দুষ্টামি করে তাদেরকে শাসন করতে হবে না, বলতে হবে না? শাসন করবি, কিন্তু গায়ে হাত দিবি না। এই যে তোরা দুইটা ভাই বোন বড় হইছস, আমি কোনোদিন তোদের গায়ে হাত দিচ্ছি? ছোটবেলার কথা মনেই নেই একদম। মায়ের লোক ফাইজলাম। মাহফুজ, তোর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বাবা বলো। এই ফাইলটার ভিতরে আমাদের বাড়ি, জমি জমা, সয় সম্পত্তি সব কিছুর দলিল আছে। এটা আমি তোর কাছে দিতে চাই। মানে এটা দিয়ে আমি কি করবো? মানে এটা কেন দিচ্ছ তুমি? আরে কি করবি মানে? আমাদের কোথায় কি বিষয় আসে আছে সেটা তোদের জানা দরকার না? আমরা যখন থাকবো না তখন কি করবি? কি বললা তুমি? থাকবা না মানে কি? এটা কি ধরনের কথা? কি বললা? এইসব কথা এখন থাক না, পরে না হয়। আরে পরে যদি সময় না পাই তখন কি হইব? কি অদ্ভুত কথা কও তুমি। বাবা যা বলছে বলে ফেলছো।
খবরদার আমার সামনে এই ধরনের কথা বলবো না প্লিজ। শোন রে বাবা, তোর দাদাও কিন্তু ঠিক একইভাবে আমাদের বিষয়াশয় সম্পত্তির দলিল আমার কাছে দিয়ে গেছে। এতটা বছর ধইরা আমি আর তোর মা এগুলা সামলায় রাখছি। এখন আমার পালা, আমি আমার সন্তানদের এগুলা বুঝাই দিয়া যাইতে চাই। এখানে যা আছে, আমাদের যা বিষয় সম্পত্তি, সবই তো তোর দুই ভাই বোনের। কি বলছো তুমি? এইসব যে তুমি বুঝাই দিবা, এসব বুঝবার মতো সময় তো আমাদের এখনো হয় নাই। আমি জানি ছন্দা আমার সাথে একমত হবে। আমাদের যা আছে যথেষ্ট, আমাদের দরকার নেই, আমরা এটা চাই না। আমরা চাই তোমরা দুজন ঠিকঠাক থাকো, সুন্দর থাকো। কান্দে দায়িত্ব এসে পড়লে মানুষ এমনি দায়িত্ববান হয়ে যায়। দায়িত্বটা নিতে পারবো না এখন। কাঁধ আমার কিংবা আমার বোনের, আমাদের কারোরই এখন অতটা শক্ত হয়নি। আর তাছাড়া তোমরা দুজন তো একটা জিনিস কখনো বোঝারই চেষ্টা করো না। এত করে বলি যে চলো আমাদের সাথে একসঙ্গে থাকি, যাইতে চাও না কেউ। সবকিছু ঠিক আছে, বছরে একবার কি দুইবার আমরা সবাই আসি এখানে তোমাদের কাছে। আর এই যে আসি না এখানে, কি মনে হয় জানো? এটা আমার বাবার সংসার, এটা আমার মার সংসার। এটা তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। বাবা, তোর বাবা কিন্তু তোদের ভালোর জন্যই। জানি জানি, কিন্তু এখন শুনতে ভালো লাগতেছে না, একদম শুনতে চাচ্ছি না। গামছাটা দাও একটু তাড়াতাড়ি। তোমার পেছনে বয়স হয়েছে, সারাক্ষণ উল্টা পাল্টা কথা বললে হবে? রাতের বেলা যখন আসবো তখন আবার মাথায় তেল নিতে হবে, ঠিক আছে? যাচ্ছি। কি করে সবসময় তো আমারই বকা দিতেন। জানো আমার খুব বিরক্ত লাগে মাঝে মাঝে। হাসান তো সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত, আর আমি বাসায় একা একা বিরক্ত হয়ে যাই। কেন বিরক্ত হবি কেন? সংসার সাজায় গুছায় রাখবি। কি যে বলো মা, আমি তো ভাবছি যে নতুন কোনো একটা জবে জয়েন করে ফেলি, তখন তোমাদের ওই হাসান কি করে দেখবো। কি বলিস? নতুন করে আর চাকরি নিবি কেন? বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নিতে হইব না? মা কি বলো এসব? এগুলো নিয়ে চিন্তা ভাবনা এখনো করছি না, সে পরে দেখা যাবে। ও তোমরা এখানে? মা আমি খুব মজা করে গল্প হচ্ছে না? আর আমাকে দূরে রাখা হচ্ছে না মা, তুমিও বসো, একসাথেই গল্প করি। মা লাস্টবার যখন আসলাম তখন ওদের ছোটবেলার একটা অ্যালবাম দেখেছিলাম। অ্যালবামটা কই? ওই দিন ধরে না অ্যালবামটা খুঁজে পাইতেছি না। রুনারে কইতে হইব খুঁজে দেওয়ার জন্যে। ইস, ওই অ্যালবামে না আমাদের অনেক পুরনো ছবি ছিল। লাস্টবার তো আমি খুব মজা করে দেখেছি। আছে, ঘরের কোথাও আছে। তবে আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। নতুন জিনিস? কি মা? আলমারি গুছাইতে গিয়া পাইছি, বছর নিয়ে আইতেছি। মা জি মা। কি জিনিস মা? দেখেই বল।
দেখো এটা তো ছোট মেয়ের জামা, কি সুন্দর। এটা কার? কার বলো তো? কি জানি, আমি তো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে আমার আর ভাইয়ের জামা কাপড়, তাই না মা? কি সুইট। মা এইসব ড্রেসগুলো আমাদের জন্য এই যে নিজ হাতে সুন্দর করে বানিয়ে দিত। মা, আপনি এত বছর এত যত্ন করে রেখে দিয়েছেন। আলমারিতে ছিল মা, খুব সুন্দর। দেখে এখন ছন্দার যদি মেয়ে হয় এটা পরে বাবা আরে না না, এটা হবে না, আমি আবার চলবো। নো নো ফুপা, চিটিং করা চলবে না। আরে আমি রেডি ছিলাম না তো। দেখো তো এটা কি। এগুলো কার ড্রেস মামুনি? আমার? বলো তো কার। এগুলো তো খুব ছোট ছোট। এটা হচ্ছে তোমার ফুপির আর এটা হচ্ছে তোমার আব্বুর। মানে এগুলো পেলে কোথায় তুমি হঠাৎ করে? মা আলমারি থেকে বের করে দিল। মা নাকি নিজে হাতে বানিয়েছে। কি সুইট। হ্যাঁ, ওদের জামা কাপড় তো তোমার মাই সেলাই করে দিত, আর এই নতুন জামা পরার জন্য দুইজনে যে কি অস্থির। কাঠটা বেশি সুন্দর সেইটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লাগছে। এটা কিন্তু বা ভুল বললে। আমি কখনো ঝগড়াঝাটি করতাম না, যা কিছু করতো সব করতো এই যে ছন্দা। কি আমি ঝগড়া করতাম? আর তুমি যে নতুন জুতো জামা এগুলো পরে বিছানায় ঘুমিয়ে পড়তে, সেটা কি? ও মানে কি তুই ভাবছিস যে আমার বউয়ের সামনে সিক্রেট আউট করবি? তোরটা আমি বলবো যে তুই চোখ টোক দিয়ে এখন কোনো লাভ নেই, এখন বলে দিতি। এই যে মা শুনে রাখো, এই যে স্কুলে যাওয়ার আগে যে যত ঢং করবেন, ঢং হতো, কান্নাকাটি হতো, সব ছিল মিথ্যা, কারণ স্কুলে সে যেতে চাইতো না। ছিছি ফুপি, তুমি স্কুলে যেতে না? কিন্তু মা তুমি আবার এটা মাথায় নিও না, খবরদার, এটা পুরোটা কিন্তু তুমি। আচ্ছা, অনেক খেলা হয়েছে, আর খেলতে হবে না। আমাদের কিন্তু কালকে থাকা শিখতে হবে। তোমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। চলো খেলা ক্লোজ। আসো মা, ঘুমোতে আসো। ও তাই তো, কালকেই তো তোরা চলে যাবি। হ্যাঁ, দেখতে দেখতে 2টা দিন কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। দাদু ভাই, আমি এখন যাব না দাদু ভাই। আমি তোমাদের কাছে আরো কয়েকদিন থাকতে চাই দাদু ভাই। তুমি বাবাকে একটু বলো না প্লিজ। মা, সেটা তো সম্ভব না। তোমার তো স্কুল আছে, আর তাছাড়া কদিন পরে আমরা আবার আসবো। এতদিন পর পর আসতে আমার ভালো লাগে না। বৌমা, আরেকটা দিন থেকে যাওয়া যায় না? মা, আমাদের তো ইচ্ছে ছিল, কিন্তু এবার সম্ভব না। অফিস আছে বাবা, অফিস মিস করা যাবে না। আর তাছাড়া ওই 2টা দিন পরে ওর পরীক্ষা নষ্ট হবে। মা, হাসানেরও অফিস আছে, আমরা ছুটি পেলে সবাই মিলে আবার আসবো। 2টা দিন এই বাড়িটাতে আনন্দের বন্যা বয়ে গেছিল, এখন এক মুহূর্তে সব সুরসার হয়ে যাব। আবার এই আনন্দের বন্যার জন্য কয়দিন অপেক্ষা করতে হবে কে জানে। যাইতে যখন হইব ওদের আর বাধা দিও না, চাইতে দাও। বাবা রে, তোরা গাড়িতে উঠ। মা বাবা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এখানে এসে মনে হলো সারা বছরের প্রাণ শক্তি নিয়ে ফিরছি। তোমরাও সাবধানে যাও, সাবধানে থাকো বাবা। নতুন জামাইটা আইলো 2টা দিনের জন্য,
বাবা পৌঁছায় তোমার বাপের কাছে ফোন দিও, না আমি চিন্তায় থাকবো। দেরি হয়ে যাচ্ছে বাবা, বের হই এখন। বের হও।